প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে 1.5 কাপ ময়দার সামান্য পরিমাণ মুরগির মাংস দিয়ে দারুণ মজার চিকেন পাপ প্যাটিস তৈরি করে দেখাবো। এই চিকেন পাপ প্যাটিস তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন। এটা বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। একবার খেলে বারবার খেতে চাইবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এবার 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। চাইলে তেল ব্যবহার করতে পারবেন। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ঘষে ঘষে ঘি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কারণ ময়ানটা যত ভালো হবে এই পেটিস তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। তাই একটু সময় নিয়ে ময়ান করে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ ঘি ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এই তো ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছি। উপরে কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে মেখে নিচ্ছি। এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজতে হবে না। পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজলেই হবে। কিছুক্ষণ পর যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে তখন এর মধ্যে 2টি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি। সাথে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এই আদা রসুন বাটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তারপর এর মধ্যে কিছুটা পরিমাণ চিকেন অ্যাড করে দিচ্ছি। এবার পেঁয়াজ চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একে একে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। এখানে লবণটা একটু বুঝিয়ে দিবেন, কারণ এখানে আমি সয়া সস ব্যবহার করব আর সয়া সসে লবণের পরিমাণ একটু বেশি থাকে। খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর সবকিছু খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে। এবার এর মধ্যে 1/3 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। এই ক্যাপসিকাম পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে, অর্থাৎ ক্যাপসিকাম নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে। আর ক্যাপসিকাম ভাজতে খুব বেশি সময় লাগে না। দেখুন অনেকটা নরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। সাথে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। এই টমেটো সস এবং সয়া সস ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ পানির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন পাতলা একটি ব্যাটার আমি রেডি করে নিয়েছি। পুরটাকে বাইন্ডিংয়ের জন্য এই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে 1 থেকে 1.5 মিনিটের মতো নাড়তে হবে। তো আমার চিকেনের পুর রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছি। এবার এখান থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে গোল বলের মতো তৈরি করে নিতে হবে।
এই তো সবগুলো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটি ঘন পেস্ট রেডি করে নিচ্ছি। এর জন্য ছোট একটি বাটিতে 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে সয়াবিন তেল অ্যাড করে ঘন একটি পেস্ট রেডি করে নিচ্ছি। দেখুন এরকম ঘন পেস্ট রেডি করে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটি বল বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে পাতলা একটি রুটি আমি তৈরি করে নিচ্ছি। রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি। দেখুন আমার হাতটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এভাবে সবগুলো রুটি পাতলা করে বেলে নিয়েছি। এবার বোর্ডের উপর একটি রুটি নিয়ে এর মধ্যে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন। এবার এর উপর আরেকটি রুটি দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে এভাবে চেপে একটু সেট করে নিচ্ছি। তারপর একইভাবে রুটির উপর কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে নিচ্ছি। তারপর আরেকটি রুটি দিয়ে দিচ্ছি। এভাবে আমি 5টি রুটি একটা আরেকটার উপর দিয়ে দিচ্ছি। তো এভাবে 5টি রুটি একটা আরেকটার উপর দিয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে চারপাশ কেটে সমান করে নিচ্ছি। তারপর বেলুন দিয়ে হালকা হাতে বেলে নিচ্ছি আর ছুরি দিয়ে সাইডটাকে সমান করে নিতে হবে। এবার এই শীটটাকে সমান 4 ভাগে ভাগ করে নিচ্ছি, অর্থাৎ স্কোয়ার শেপ দিয়ে 4টি শীট কেটে নিচ্ছি। দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এবার শীটগুলোকে আমি সরিয়ে নিচ্ছি। এখান থেকে একটি শীট নিয়ে বেলুন দিয়ে হালকা হাতে একটু বেলে নিচ্ছি। সবগুলো শীট একইভাবে হালকা হাতে বেলতে হবে। এখান থেকে একটি শীট নিয়ে এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে। তারপর পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে দিচ্ছে। এবার 2 কোণা ঠিক এভাবে লাগিয়ে নিচ্ছে আর হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে নিতে হবে। তারপর আবারও পানি লাগিয়ে নিচ্ছে। তারপর 2 কোণা এভাবে সিল করে নিচ্ছে। দেখে হয়তোবা বুঝতেই পারছেন। এবার চারপাশের ফাঁকা অংশ হাত দিয়ে চেপে সিল করে দিচ্ছি। কিছুটা অংশ বাদ রেখে ঠিক এভাবে আমি চেপে দিচ্ছি। খুব ভালো করে সিল করে দিবেন, তা না হলে ভাজার সময় খুলে যাবে। এই তো একটি চিকেন পাপ প্যাটিস তৈরি করে নিয়েছি। এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার ভাজার পালা। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। তারপর চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এর মধ্যে একে একে প্যাটিসগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর প্যাটিসগুলোকে আমি উল্টে দিচ্ছি। বেশি জোরে আছে প্যাটিসগুলো কিন্তু ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে আর প্যাটিস খাস্তা হবে না। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো প্যাটিসগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার প্যাটিসগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই প্যাটিস অনেক বেশি খাস্তা এবং লেয়ার হয়েছে, দেখে হয়তো বা বুঝতেই পারছেন।
এই পেটিস অনেক সময় ধরে মুচমুচে থাকে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।